তাই আগে দিনে মধুময় শ্রীরামী বৃন্দাবনে পরমানন্দ গোবিন্দ প্রেমময়ী রাধা রানীকে জিজ্ঞাসা করলেন, হে রাধে, তুমি যে বাদিনীর ঘরে দিবানি শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, বলো না রাধে, তুমি কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও, কি আছে এতে? আর রাধা রানী বলছে, বধূ, আমি কৃষ্ণ বলে কাঁদি বটে, কিন্তু কৃষ্ণ বলে কেঁদে আমি যে কি পাই। বধূ গো, আমি যদি তোমায় এখন বলে বোঝাতে চাই তুমি বুঝতে পারবে না। যেমন ধরুন মাগো, এহ জগতের পিতা পুত্রের ভালোবাসা, হরি বল, পিতা পুত্রের ভালোবাসা। এক পিতা তার নিজ পুত্রকে মানুষের মতো মানুষ করার জন্য তিনি বিদেশে পাঠিয়েছেন। আর যেদিন সেই সন্তান বিদেশ থেকে মানুষের মতো মানুষ হয়ে পিতা মাতার কাছে এলো, সন্তানকে দেখা মাত্র পিতা কি করলো? ছুটে গেল, খোকা খোকা, ভালো আছিস তো বাবা? সন্তানকে দেখা মাত্র ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলো, খোকা তুই ভালো ছিলি তো? তুই ভালো আছিস তো বাবা? তুই তো বিদেশে ছিলি, হ্যাঁ রে, আমাদের জন্য তোর মন খারাপ হয়নি তো? তুই ভালো ছিলি বল বাবা? যখন ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে একজন বাবা আদর করে, ভালোবাসে, বাবার ভালোবাসা দেখে সন্তানের মনে প্রশ্ন জাগলো। পিতাকে জিজ্ঞাসা করছে, বাবা, ও বাবা, আমি বিদেশ থেকে ফেরা মাত্র তুমি ছুটে গিয়ে আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরলে, বলো না বাবা, তুমি আমায় বুকের মাঝে জড়িয়ে ধরে এত ভালোবেসে এত যে আদর করছো, তুমি আমায় ভালোবেসে আদর করে তোমার বুকের মাঝে জড়িয়ে ধরে তুমি কি পেলি বাবা? বলুন মা, কোনো বাবা মা কি সন্তানকে বলে বোঝাতে পারবে যে সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরলে তাতে কি পাওয়া যায়? হরি বল। পিতা তখন বলছে, খোকা, আমি যে তোকে বুকের মাঝে জড়িয়ে ধরে আজ কি পেলাম আমি যে তোকে বলে বোঝাতে পারবো না খোকা, তবে বুঝবি বাবা, তুইও বুঝবি। কোন দিন জানিস বাবা? যেদিন নাকি তুই আমার মতো একজন পিতা হবি, যেদিন তোর কোল আলো করে একটি ফুটফুটে সন্তান হবে, যেদিন তুই তোর সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য তুই বিদেশে পাঠাবি, আর যেদিন তোর সন্তান মানুষ হয়ে ঘরে ফিরবে, সেই দিন তুই আমার মতো ছুটে গিয়ে তোর সন্তানকে তুই বুকের মাঝে জড়িয়ে ধরবি, আদর করবি, ভালোবাসবি, আর সেই দিন তুই বুঝতে পারবি খোকা যে সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরলে তাতে কি পাওয়া যায়। তাই রাধা রানী বলছে, বধূ, আমি বাদিনীর ঘরে কৃষ্ণ বলে কাঁদি বটে, কিন্তু আমি কৃষ্ণ। তাই আগে দিনে মধুময় শ্রীরামী বৃন্দা